وخلقنا لهم من مثله ما يركبون। আয়াত দ্বারা প্রতীয়মান হয় আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে নিরাপত্তার জন্য নৌকা তৈরি যাবতীয় মেধা প্রদান করেছিলেন, যেমন গাছ কাটা, তক্তা তৈরি, পেরেক নির্মাণ ইত্যাদি। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ প্রদত্ত জ্ঞানানুযায়ী নৌকা তৈরি করে তার সম্প্রদায়কে আল্লাহর গজব হতে রক্ষা করেন। অপরপক্ষে নৌকা তৈরির দৃষ্টান্ত মুসলমানদের অবদান হিসাবে বিশ্ব ইতিহাসে আলোড়ন সৃষ্টি করেছে, যাতে মানুষ নৌপথে বিশ্বব্যাপী এক প্রান্ত হতে অপর প্রান্তে যাতায়াত করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাধ্যমে মানব জাতির বসবাস ও যাতায়াতের জন্য হযরত নূহ আলাইহিস সালামের কিস্তির ন্যায় আরও অন্যান্য কিস্তি নির্মাণ করেছেন, তা অত্র আয়াত হতে সহজেই অনুমেয় হয়। নৌকা আবিষ্কার সত্ত্বেও আল্লাহ তাআলা ইচ্ছা করলে নৌকা জাহাজ চলন্ত অবস্থায় তাদেরকে ডুবিয়ে মারতে পারেন। এভাবে জাহাজে ডুবিয়ে অনেক লোকের প্রাণহানি ঘটেছে, এটাই তার প্রকৃষ্ট প্রমাণ। সুতরাং এই ক্ষেত্রে তাদের আপত্তি অভিযোগ শোনার মতো কোনো লোক থাকবে না। যেমন তারা ধারণা করে যে বিপদগ্রস্ত অবস্থায় মূর্তিসমূহ তাদেরকে রক্ষা করবে। আল্লাহ তাদের সে ধারণাকে মিথ্যা প্রতিপন্ন করে বলেন যে আল্লাহ ছাড়া বিপদগ্রস্ত অবস্থায় কেউ বিন্দুমাত্র সাহায্য করতে সম্পূর্ণরূপে অক্ষম। তুর্কির আরারাত পর্বতে পাওয়া গেছে নৌকা সদৃশ একটি বস্তু। ধারণা করা হচ্ছে এটাই হযরত নূহ আলাইহিস সালামের নৌকা, যা মহাপ্লাবন থেকে বাঁচিয়েছিল বিশ্ববাসীদের। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত একজন নবী এবং ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। ধারণা করা হয় আজ থেকে প্রায় 5800 বছর আগে পৃথিবীতে এসেছিলেন তিনি। দীর্ঘ 950 বছর একাধারে মানুষকে আল্লাহর পথে ডেকেছিলেন, তবে খুব অল্প লোকেই ঈমান এনেছিলেন। এমনকি তার নিজের এক ছেলে হয় অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত। অবশেষে মহা আল্লাহ তাআলা মহাপ্লাবন বা মহাবন্যা দিয়ে ধ্বংস করে দিলেন সে জাতিকে। তবে এ বন্যার স্থায়িত্বকাল ছিল 40 দিন। তবে এ বন্যা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে একটা নৌকা তৈরির নির্দেশ দিলেন, যাতে জোড়ায় জোড়ায় সব প্রাণীদের উঠানো হলো। বিশ্বাসীদের সাথে 40 দিন পর যখন পানি নামতে শুরু করলো, তখন সেই নৌকা থামলো এক পর্বতে গিয়ে। কথিত আছে সেই বন্যা প্লাবিত হয়েছে সারা পৃথিবী। 1959 সালে তুরস্ক সেনাবাহিনী ক্যাপ্টেন ইলহান দুরবিনার একটি ফ্লাইং মিশন করার সময় আরারাত পর্বতের কয়েক মাইল দক্ষিণে অদ্ভুত এক ধরনের আকৃতি দেখলেন। তাৎক্ষণিক কিছু ছবি তুলে নিলেন। সেই ছবি ডেভেলপ করে দেখা গেল বিশাল এক জাহাজের ফসিল। তবে আশ্চর্যের বিষয় হলো সেখানে এই বস্তুটি দেখা গেল তা সমুদ্র হতে 6500 ফুট উঁচুতে। সমুদ্র হতে এত উঁচুতে জাহাজ কিভাবে আসলো তা নিয়ে তৈরি হলো রহস্য। এই ছবিগুলো তখন সৃষ্টি করলো বিশাল আলোড়ন। খ্রিস্টান ও ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে গুঞ্জন, এটা হচ্ছে সেই জাহাজের অংশবিশেষ বা নৌকাটি। দ্বিতীয়টি হচ্ছে বিশাল বন্যা বা মহাপ্লাবনের ঘটনা। 1997 সালে ভূতত্ত্ববিদ আর সমুদ্র বিজ্ঞানীদের একটি দল কৃষ্ণ সাগরের কাছে জলজ প্রাণীদের একটি জীবাশ্ম খুঁজে পান। তখন ধারণা করা হয় কৃষ্ণ সাগর সহ আশেপাশের সাগরগুলো একসময় মহাপ্লাবিত হয়েছিল, ফলে সমুদ্র থেকে এত উঁচুতে পানি উঠেছিল। তাই জলজ প্রাণীগুলো ওই স্থানে বসবাস করতে শুরু করে। হঠাৎ করে পানি নেমে যাওয়ায় তারা সেখানে আটকা পড়ে। এ থেকে প্রতীয়মান হয় যে এটি হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের স্থান।